হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে একদম সাদা মশলা দেবো নি, সাদা তরকারি বানাবো। খুব সুন্দর হবে খেতে, টেস্টি। অনেক 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 রকম তরকারি খেয়ে দেখেছি, এরকম করে একবার বানিয়ে দেখবে, মুখে লেগে থাকবে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকবো। আমি এটাই বানাচ্ছি, তোমরা কড়াতে যে কোনো কড়াই বানালে হবে। আমি এটাই বানাচ্ছি। এটা তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেবো, একটু আধ ভাজা করে নেবো। পেঁয়াজগুলো একটু আধ ভাজা হয়ে গেছে, মানে খুব ভাজা হয়নি, একটু ভাজা হয়েছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, ক্যারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়বো। সামান্য নুন দিচ্ছি স্বাদ মতন, দিয়ে 1 মিনিট নাড়বো আলুগুলো। আলুগুলো 1 মিনিট নেড়ে নিয়েছি। ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা গোলমরিচের পাউডার দিচ্ছি, আর এটা মৌরি পাউডার দিচ্ছি। দিয়ে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এই দেখো, মশলা দিয়ে আমি 2 মিনিট এটা কষে নিয়েছি। এবার নারকেলের এটা দিয়ে দিচ্ছি, পেস্টটা। এটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। নারকেলের পানি দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। এই দেখো হয়ে গেছে, তোমার নুনটা দেখিয়ে দিবে। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে নারকেল দিয়ে আলুর তরকারি। দেখে পুরো পোস্তর মতো লাগছে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।